আসসালামু আলাইকুম দর্শক আসলে আমার কাছে হঠাৎ একটা ফোন আসে। আমি জানতে চাইবো আসলে আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছে, আসলে কি উদ্দেশ্যে, কেন, কিছু নাকি কোনো কথা আছে, আসলে শুনি ওনার মুখ থেকে। জি কি জি আসসালামু আলাইকুম। আসলাম ভাই, আপনি তো আমাকে হঠাৎ করে ফোন দিলেন অনেক দিন পর, আসলে মানে কি মনে করে ফোন দিয়েছেন? ফোন দিলাম, এখানে আমাদের একসাথে কাজকর্ম করতাম, এক বন্ধু ছিল, সে ক্যান্সারে মারা গেছে। তার বাড়ি ঘর নাইকা, তার দুইটা মেয়ে, বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ইনশাল্লাহ ওনার সবাই মিলে আপনারা সহযোগিতা করেন। আমি কি ওনাকে চিনি বা আমাদের কি পরিচিত কাতারের ভিতরে? হ্যাঁ, আপনি চিনেন ইনশাল্লাহ। ওনার নাম কায়ুম ভাই। কায়ুম ভাই? হ্যাঁ যে মোটা করে যে টাকলাতে চুল কম ছিল উনি? হ্যাঁ, উনি উনি কবে কবে মারা গেল, কবে কি করছে? 8-9 মাস সবাই মারা গেছে। 8-9 মাসে মারা গেছে? আসলে জানতে পারলাম না, বা ফেসবুকে তো কোনো পোস্ট দেখি নাই। আপনি তো কোনোদিন আমাকে বললেনও না যে বিষয়টা এরকম। এই বিষয়ে কোনো সময় বলা হয় না। আজকে যেমন ভাইয়ে ফোন দিছে, তার শালায় ফোন দেওয়ার পরে তো আমি আবার যার থেকে যা পারতাছি ওটিয়া সহযোগিতা করতেছি। আসলে খুব দর্শক খুব দুঃখজনক, আসলে আমাদের এই ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ ছিল, আমরা একসাথে এখানে কাজকর্ম করতাম। বাট আজকে খুব দুঃখের বিষয়, দেখেন কে কে আগে কে পরে চলে যায় আমরা জানি না, পৃথিবীতে আর কেউ থাকবে না। তো হঠাৎ করে জানতে পারে যে উনি নাকি মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। বিকজ আজকে জানতে পারলাম যে ওনার যে ফ্যামিলিতে মেয়ে রয়েছে, আসলে আর্থিক দিকে অনেক সমস্যা। তো আমরা যতটুকুই পারি হেল্প করার চেষ্টা করি, বা সবাই মিলে একজনের হেল্পটা দরকার। কেউ কাউকে হেল্প ছাড়া চলতে পারে না। হেল্পটা কি দরকার না কাউকে, মানুষের হেল্প করতে গেলে? হেল্প অবশ্যই মানুষের জন্য। আমরা অত্যন্ত খুশি যে আমরা এই কাতারে আমরা যারা আছি, সেই লোকটা ক্যান্সার অবস্থায় মারা গেছে, আমরা তাদের পাশে কম বেশি হয়তো দাঁড়াইতে পারবো, এটা নিজের থেকেও আনন্দিত। আমরা চাই যে সবাই একে অপরের জন্য, আসলে ইসলাম মানে হচ্ছে মানবতা, আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি। আপনারা যে আগায় আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ওনার কথা আপনি শুনেছেন, যে আমরা আসলে জানতে পারি যে মামা, আপনি তো ওনাকে মনে হয় চিনতেন না? আমার মামা বাড়ি হয়েছে চাঁদপুরে, যে মামা ওনাকে চিনতেন, আসলে আপনি তো চিনতেন মনে হয়। আসলে যদি বলা হয়, কায়ুম ভাই যখন কাতারে আসে তখন উনি আমার রুমে উঠছে, আমি ওনাকে আমার রুমে উঠাইছিলাম। তো বিগত আরও 1-1.5 বছর আগে আমি হঠাৎ করে শুনতে পারলাম উনি ক্যান্সারে আক্রান্ত, কাতারে ওনার অসুস্থ, হঠাৎ করে মাথা গুরুন দিয়ে পড়ে গেছিলো। তো তারপর ওখান থেকে এখানে ট্রিটমেন্ট করার পরে দেশে নিয়ে গেছে। তো আমি জানতাম না যে উনি আরও 7-8 মাস আগে মারা গেছে। তো যাই হোক, ওনার আসলেই আজকে যেই কারণে আমরা একত্রিত হওয়া প্রবাসীরা, উনি আমাদের বন্ধু, আমরা একসাথে চলতাম, একসাথে কাজ করতাম, আড্ডা দিতাম, খাইতাম, লোক হিসাবে অনেক ভালো ছিল। তো এখন শুনতে পারলাম ওনার ওই শালার মারফতে শুনতে পারলাম ওনার 2 মেয়ে, তো একটা বড় মেয়েটার বিয়ে দিবে। তো আসলেই এখন আমাদের বন্ধু, যেহেতু আমরা প্রবাসে থাকি, আসলেই এখানে আমরা যদি এই মুহূর্তে আমাদের বন্ধুর মেয়ের পাশে আমরা নাই দাঁড়াইতে পারলাম, তাহলে আমরা কিসের বন্ধু হইলাম, অথবা এই আমাদের সার্থকতাটা কি? আসলে মানুষের উপকার করার মাঝেই একটা সার্থকতা আছে। তো আমি যারা কাতার প্রবাসী আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যার যার জায়গার থেকে অল্প অল্প করেও যদি কিছুটা সাহায্য করেন, তাহলে হয়তো ওনার মেয়েটার বিয়েটা একটু সুন্দরভাবে হবে। হ্যাঁ, যেহেতু একটা মানুষ মারাই গেছে আমাদের কাছ থেকে। তো যারা এই ব্লগটা দেখছেন, রাকিবের ব্লগ থেকে আমি বলছি, কাতারের প্রবাসী যারা আছেন সবাই একটু প্লিজ কাইন্ডলি যার যার জায়গা থেকে যদি একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, আশা করি ওনার মেয়ের বিয়েটা সুন্দর। আসলে ওকে ধন্যবাদ মামা, আপনার ভালো লাগবে। আসলে বিশেষ করে কায়ুম ভাইকে অনেক অনেক তো মিস করি। আসলাম ভাইকে অনেক ধন্যবাদ। আসলাম ভাই যে আজকে আমাদেরকে এই নিউজটা না দিত, আমি হয়তো বা জানতেই পারতাম না। আসলে আমরা একসাথে অনেক দিন ছিলাম, অনেক কাজ করছি। খুব দুঃখজনক, আমরা প্রবাসীরা কখন আসলে এখানে আসি, একসাথে আসি, বাট আমাদের বাড়িঘর তো অনেক বিভিন্ন জেলায় হয়ে থাকে। বাট আমরা কখন এখান থেকে আমরা মিসক্যারেজ হয়ে যাই কেউ বলতে পারে না। আজকে উনি যদি ফোন না করতো যে ওনার এই অবস্থা, আমি জানতেই পারতাম না। খুব দুঃখজনক। কারণ আসলে তারপরে আমি আমার আসলে প্রিপারেশন নাই, বাট ছিলও না, কি করব, আমার সামর্থ্য অনুযায়ী অনেকে আমি যতটুকু পারতেছি দেওয়ার চেষ্টা করবো। আসলে আমি ভাইয়ের জন্য আমার পকেট থেকে 50,000 টাকা রাখেন। আসলে এরকম প্রিপারেশন না ভাই, জানিও না। আসলে আমরা চাই সবাই সবাইকে হেল্প করার মতো, বা সবাই যেন আমাদের প্রবাসীদের পাশে থাকি। প্রত্যেকটা মানুষই হেল্প করা জরুরি। আসলে আমি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতেছি ততটুকু করার চেষ্টা করতেছি। আপনারা সবাই পাশে থাকবেন, মানুষকে হেল্প করবেন, এবং ভিডিওগুলো বিশেষ যদি ভালো থাকে, ভালো লাগে, আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ আসলাম ভাই, আপনাকে ভালো লাগে। থ্যাংক ইউ মামা। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসলে যে কোনো সমস্যা, যে কোনো হইলে আপনারা আমাদেরকে জানাইন, নক করেন। আমরা যতটুকুই পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।